এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ এবং নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি শুরুতেই যাচ্ছি মেঘের কাছে। মেঘ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে সকাল থেকেই দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এবং দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে ছুটে আসছেন এবং ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং পবিত্র জুম্মার নামাজ শেষ করে জুম্মার নামাজ এখানে কিন্তু অনেক মুসল্লিগণ এবং দলের যে সকল নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা জুম্মার নামাজ আদায় করার পর তারা এখানে একটি দোয়া মোনাজাত করেন এবং দলের নেতাকর্মীরাও সেখানে অংশগ্রহণ করেন এবং সেই সঙ্গে শুধুমাত্র দলের নেতাকর্মীরা নয়, এর পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু সেই দোয়া মাহফিলে কিন্তু অংশগ্রহণ করেন। এর আগে সকাল থেকেই আমরা দেখেছি জিয়া পরিবারের বেশ কয়েকজন সদস্য কিন্তু এখানে এসেছেন এবং তাকে এখানে আসার পর তারপর তাকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন এবং সেই সঙ্গে দোয়া মোনাজাত করেন। আমরা দেখেছি যে তারেক রহমান এবং জোবাইদা রহমানের যে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তিনিও কিন্তু এসেছিলেন এবং তার আসার পরপরই আমরা দেখেছি ফুল দিয়ে পুষ্পস্তবক দেওয়ার পরপরই কিছুক্ষণ কিন্তু তিনি এই সমাধিস্থলের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তার পরপরই দুই হাত তুলে দোয়া মোনাজাত করেন। এর আগে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে কোরআন তেলাওয়াত এবং এখানে যে সকল পরিচ্ছন্নতা কর্মী রয়েছে অর্থাৎ গণপূর্ত অধিদপ্তরের পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন এবং দলের থেকে যাদেরকে এখানে দল থেকে যে সকল পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু এই যে সমাধিস্থলটি রয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ পরপরই তারা পরিষ্কারের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রেখেছেন। শুধুমাত্র রাজধানীর আশপাশের এলাকা থেকে এসেছেন ব্যাপারটি তা নয়, দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই যে সমাধিস্থল সেখানে কিন্তু ছুটে এসেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি দলের বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু এখানে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। আমানুল্লাহ আমান যেমনটা আমাদের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি অভিযোগ করেছেন যে শেখ হাসিনাই মূলত হচ্ছে যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং তাকে চিকিৎসা না দেওয়ার কারণে কিন্তু তিনি এই মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখন পর্যন্ত এই ভোট থেকে ঘন কুয়াশাকে উপেক্ষা করেই সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা এসে কিন্তু এই সমাধিস্থলের সামনে থেকেই দোয়া মোনাজাত করছেন এবং অনেকেই কিন্তু আমরা দেখছি যে সূরা ফাতিহা থেকে পাঠ করে চোখের অশ্রু ঝরাচ্ছেন কিন্তু এই সমাধিস্থল থেকে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমরা এখন একটু নয়াপল্টনে যেতে চাই, সেখানে আছেন আমার আরেক সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী, তার কাছে যেতে চাই। তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের তৃতীয় এবং শেষ দিনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনেও চলছে আসলে শোকাবহ পরিস্থিতি। এর মধ্য দিয়ে সকাল থেকে দেখেছি এখানে কোরআন তেলাওয়াত চলছিল এবং জুমার নামাজের পর আবারও শুরু হয়েছে কোরআন তেলাওয়াত এবং মোনাজাত। এছাড়াও শোক বই রাখা হয়েছে যেখানে দলীয় নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি। দলের নেতাকর্মীরা সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে এসে ভিড় করছেন এবং তারা আসলে তাদের নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন। জুমার নামাজের পর থেকে এখানে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে, যদিও সকালে কুয়াশা ভেদ করেও আসলে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় এবং দলীয় যে পতাকা সেটি অর্ধনমিত রাখা হয়েছে রাষ্ট্রীয় শোকের শেষ দিন উপলক্ষে। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়েছে। এর মধ্যে আমরা রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে রাষ্ট্রীয় শোকের শেষ দিন হলেও বিএনপির যে শোক ঘোষণা করেছে 7 দিনের তার চতুর্থ দিনে যে দোয়া মাহফিলগুলো রয়েছে এবং বিভিন্ন কার্যালয়ের মতো এখানে কেন্দ্রীয় কার্যালয়েও আসলে কোরআন তেলাওয়াত চলবে। এছাড়াও এখানে এত কিছুর মধ্যেও আসলে আরও একটি কর্মসূচি আমরা পালন করতে দেখি যে তারা বিভিন্ন দলীয় যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেগুলো সরিয়ে ফেলছে, যদিও বলেছেন যে বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার ব্যানার কিছুদিন থাকবে, কিন্তু অন্যান্য যে দলীয় ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেগুলো সরিয়ে ফেলার কর্মসূচি নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন তিনি। শহরের সৌন্দর্য বর্ধন এবং একই সঙ্গে আসলে যাতে করে নাগরিক অধিকার ক্ষুণ্ণ না হয় তারই অংশ হিসেবে এই কর্মসূচিটি তারা পালন করছেন। এবং সারা দিনব্যাপী যে কোরআন তেলাওয়াত এবং দোয়া মোনাজাত চলছে এবং নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এসে শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টন এবং জিয়া উদ্যানে।